নাম্বারটা কি বলছে দেখো, ৭ নাম্বারে বলছে প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এটা যে প্রথম ভগ্নাংশ 4 মাইনাস 81 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স কিউব। আচ্ছা, এখানের মধ্যে এই মাইনাসটাকে এক পাশে রাখছে, যে মাইনাসটা এক পাশে রাখে না, মাইনাস 81 এক্স স্কোয়ারটা আগে আনছে, আর এটার আগে কিন্তু প্লাস আছে, প্লাস 4টা এদিকে নিয়ে গেছে। এখন এখানে মাইনাসটা এক পাশে রেখে ওই যেটা মাইনাস 81 এক্স স্কোয়ার আছে না, মাইনাসটা সামনে রেখে এটা এরকম হবে, একটু খাতায় বুঝিয়ে দেখেন। আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন তো। এখন 81 এক্স স্কোয়ারটা এটা মাইনাস আছে, তো এটা আমরা সামনে আনছি। সবসময় সংখ্যাটা কিন্তু এটার পরে হয়, সংখ্যাটা সবসময় পরে হয়। যেগুলো পদ আছে এক্সের পদ, ওয়াইয়ের পদ, এগুলো স্কোয়ার যদি কিছু থাকলে ওগুলো সামনে বসে, আর সংখ্যাগুলো পরে বসে। এটার আগে কিন্তু কিছু নেই, মানে প্লাস, তো প্লাসটা প্লাস 4টা পরে গেছে, আর এটা কিন্তু মাইনাস আছে, মাইনাসটা আগে আনছে। এটা ঠিক যেরকম আছে এরকম বসে গেছে। এখন দেখো, এই মাইনাসটা, এই যে মাইনাসটা ছিল, মাইনাসটা দিকে এক পাশে রাখছে, মাইনাস কমন নিচ্ছে দোনো জায়গা থেকে। মাইনাসটা রাখছে, মাইনাস রাখার পরে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আগে কিছু না, মানে প্লাস প্লাস 81 এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4, ঠিক আছে। আর এখানের মধ্যে একটা জিনিস ওরা করছে, এখানের মধ্যে এক্স কিউব কিন্তু কমন যাবে। এক্স কিউব কিন্তু এখানে, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে 4টা আর এখানে 3টা, তো এটা কমটা, মানে এখানে এখানে যদি 4টা থাকে তাহলে 3টা অবশ্যই থাকবে, আর এখানে তো 3টা আছেই। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু এক্স কিউব কমন যাবে, কমটাই কমন যাবে। এক্স কিউব কমন নিয়ে আমি ব্র্যাকেট দিব। এক্স কিউবের সাথে আমি যদি 9 এক্স টু দি পাওয়ার 4 ভাগ করি, 9 তো বসবেই। এখানে 4টা এক্স আছে, এখানে আছে 3টা এক্স, তো 4টা থেকে যখন 3টা এক্স চলে যাবে তখন থাকবে একটা এক্স। জিনিসটা বুঝতে পারলে 9 এক্স হবে, তাহলে এক্স কিউবের সাথে আমি 9 এক্স টু দি পাওয়ার 4 ভাগ করলে 9 এক্সই বসবে। তারপর মাইনাস বসছে, এক্স কিউবের সাথে আমি 2 এক্স কিউব ভাগ করলে এক্স কিউব চলে যাবে, মাইনাস 2 থাকবে। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো কি করছে, এখানে মাইনাস তো বসছে আগের মতো। এখানে আমরা 81কে এভাবে লেখা যায় না, 9 এর উপর স্কোয়ার 9 নং 81, এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার, এভাবে লেখা যায় না। তো 81 এক্স স্কোয়ারকে আমি এভাবে আমি এভাবে লিখতে পারি না, পারি। মাইনাস বসছে, 4কে 2 স্কোয়ার লেখা যায় না, যাই। এগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, যার কারণে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করছি, আর এটা ঠিক যেরকম সেরকম থাকবে। এরপরের লাইনে দেখো কি করছে। আচ্ছা, এটাকে যদি আমি এ ধরি, 9 এক্সকে যদি এ ধরি, আর 2কে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হবে যে এক্স কিউব ইন্টু 9x মাইনাস 2। জিনিসটা বুঝছো? তাহলে 9x মাইনাস 2, 9x মাইনাস 2 চলে যাবে, উপরে হবে যে মাইনাস 9x প্লাস 2, নিচে হবে যে এক্স কিউব। এটাই হচ্ছে আনসার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা এবারে ওই দ্বিতীয় ভগ্নাংশ ও তৃতীয় ভগ্নাংশের দুটির যোগফল বের করবো। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ, এই দুইটা কিন্তু আমরা যোগ করবো এবারে। আচ্ছা দেখো, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আমরা যোগ করবো, ঠিক আছে। দ্বিতীয় ভগ্নাংশের হরটা বের করবো, তৃতীয় ভগ্নাংশের হরটা আমরা আগে আনসারটা বের করবো। দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেখো, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে প্রথম এক্স স্কোয়ারটা বসবে, এটা তো পারবো, এটা তো অনেকবার করেছি। এক্স স্কোয়ারটা বসবে, লাস্টে 6টা বসবে, এমন দুইটা সংখ্যা নেবো যেটা এটার সাথে গুণে মিলবে আর এটার সাথে যোগে মিলবে, ঠিক আছে। এরপরটা দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x এর মধ্যে কি এক্স কমন যাবে, তাহলে এটা কিন্তু পারবো আশা করি। দেখো, এটা কিন্তু আমি অনেকবার করেছিলাম, এটা না পারার কোনো কারণ দেখতেছি না। যদি না পারো তাহলে পূর্বের যে আগের যে ভিডিওগুলো আছে, আগের ভিডিওগুলো দেখবা, ঠিক আছে, থাকবে এগুলোতে। তৃতীয় ভগ্নাংশটা দেখো, এখানে এক্স স্কোয়ার বসছে আর এখানে প্লাস 12 বসছে, মাঝখানটা আমরা ফাঁকা রাখছি, এমন দুইটা সংখ্যা রাখছি যেটা এটার সাথে গুণে মিলছে, এটার সাথে যোগে অথবা বিয়োগে মিলছে। 3 4 12 নেওয়া যায় না, 3 4 আর 3 গুণ করলে 12 হবে, আর 4 আর 3 যদি আমি যোগ করি তাহলে 7 হবে, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে ধরে রাখা মাইনাস দিচ্ছি, ভিতরে ভিতরে যোগ হয়েছে, উপর দিয়ে মাইনাস বসছে, তাহলে -4 -3 সমান সমান -7x হবে, ঠিক আছে। দুইটা সংখ্যা এটার সাথে গুণে মিললো, এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলছে, যোগ অথবা বিয়োগে মিলছে এই দুইটা সংখ্যা। এক্স স্কোয়ার মাইনাস 4x এর মধ্যে এক্স কমনই, ব্র্যাকেট দিয়ে এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, এক্সের সাথে 4x ভাগ করলে এক্স চলে যাবে, 4 থাকবে। এই দুইটার মধ্যে কিন্তু আমি 3 কমনই ব্র্যাকেট দিব, 3 কমনই ব্র্যাকেট দিলে 3 সাথে 3x ভাগ করলে 3 চলে যাবে, এক্স থাকবে। 3 সাথে 12 ভাগ করলে 4 হবে। এক্স মাইনাস 4 একটা আছে, দুইটা থেকে একটা বসছে, আর এক্স মাইনাস 3 এখানে বসছে। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের আনসার, আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার।
দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশের যোগফল আমরা বের করবো। এবার এটা দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ দিলাম। এখন কিন্তু আমরা এটার আনসারটা বসে দিব। উপরে 1 থাকবে, এটার আনসার কি পাইছি আমরা? এটা পাইছি না, এটা বসাবো, প্লাস দিব। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের আনসার কোনটা পাইছি? x - 4 × x - 3 পাইছি না? এই দ্বিতীয় ভগ্নাংশের প্রশ্নের জায়গায় আমি দ্বিতীয় ভগ্নাংশের আনসারটা আমরা বসে দিব। এই দুইটা ভগ্নাংশের মধ্যে লসাগু করবো। লসাগু করলে x - 2 একটা আছে, একটা বসাবো। x - 3 একটা আছে, আরেকটা আছে, দুইটা আছে না? এই দুইটা থেকে আমি একটা নিব, আর x - 4 একটা আছে, একটাই দিব। এটা হচ্ছে লসাগু। এই লসাগুর সাথে আমি হর দিয়ে কি দিব? ভাগ দিব। হর দিয়ে ভাগ দিলে x - 3 চলে যাবে, x - 2 চলে যাবে, থাকবে হচ্ছে 1। 1 এর সাথে আমি না দাঁড়াও, x - 2 চলে যাবে, x - 3 চলে যাবে, x - 4 থাকবে। x - 4 এর সাথে আমি 1 গুণ দিলে x - 4ই বসবে। প্লাস আছে না? প্লাস দিব। এই পুরোটা লসাগুর সাথে আমি এই হরটা কি দিব? ভাগ দিব। এই লসাগুর সাথে হর দিয়ে ভাগ করলে x - 3 চলে যাবে, x - 4 চলে যাবে, থাকবে হচ্ছে x - 2। x - 2 এর সাথে আমি লবটা গুণ দিব। x - 2 এর সাথে লব গুণ দিলে x - 2ই বসবে। এরপরে এখানে কি করছে দেখো, x এর আগে প্লাস, x এর আগে প্লাস, তাহলে দুইটা x নেই, তাহলে 2x হবে। আর এখানে 4 থেকে 4 এর আগে মাইনাস, 4 এর আগে মাইনাস, তাহলে দুটোর আগে মাইনাস থাকলে ভিতরে যোগ হবে না? -4 - 2 সমান কি হবে? -6 হবে। উপর দিয়ে মাইনাস বসবে, ভিতরে 4 এবং 2 যোগ হয়েছে, তাহলে -6 হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানের মধ্যে আনসারের মধ্যে আমরা এই প্রথমটার মধ্যে 2 কমন নিব। এই দুইটার মধ্যে আমরা কি কমন নিব? 2 কমন নিয়ে ব্র্যাকেট দিলে 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, কি থাকবে? x থাকবে। আবার 2 এর সাথে 6 ভাগ করলে 3 বসবে। জিনিসটা বুঝতেছো? তারপরে এখানে x - 3 চলে যাবে, উপরে 2 থাকবে, নিচে থাকবে x - 2 x - 4। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার। এবার গতে আসি আমরা। গতে বলছি দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশ, তিনটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো। দ্বিতীয় ভগ্নাংশের হর এটা পাইছি, তৃতীয় ভগ্নাংশের হর এটা পাইছি, চতুর্থ ভগ্নাংশের হর আমরা বের করব। চতুর্থ ভগ্নাংশ এমন দুইটা সংখ্যা নেব যেটা 15-এর সাথে গুণী মিলবে, এইটার সাথে যোগ অথবা বিয়োগ মিলবে। তো প্রথমে x² বসাবো, লাস্টে 15টা বসাবো। এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণী মিলবে, এটার সাথে যোগ অথবা বিয়োগ মিলবে। তাহলে -5 - 3, তাহলে 3 × 5 = 15। তাহলে 5 আর 3 যদি আমি বিয়োগ করি, যোগ করি, তাহলে 8 হবে। আর দুটোর আগে মাইনাস দিব, কারণ এখানে মাইনাস আছে। তাই এই দুইটা কমন নিলে x বসবে, x কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে x এর সাথে x² ভাগ করলে x বসবে, x এর সাথে 5x ভাগ করলে x চলে যাবে, 5 বসবে, মাইনাস বসছে। এই দুইটার মধ্যে 3 কমন নিয়ে ব্র্যাকেট দিব, 3 এর সাথে 3x ভাগ করলে 3 চলে যাবে, x থাকবে। এটার সাথে আমি যদি 15 ভাগ করলে তাহলে 5 বসবে, x - 5 এখানে আছে না? দুইটা থেকে একটা নিব, x - 3 এটা বসছে। তাহলে আমরা আনসার পাই গেছি। এটা চতুর্থ ভগ্নাংশের আনসার, এটা তৃতীয় ভগ্নাংশের আনসার, এটা দ্বিতীয় ভগ্নাংশের আনসার। এই দুইটা ভগ্নাংশের আনসারের মধ্যে আমি লসাগু নিব। x - 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা থেকে আমি একটা নিব। x - 4 একটাই আছে, আমি একটা নিব। ঠিক আছে? আর x - 2 তো একটা ছিল, একটাই নিছি আমরা। আর x - 5 একটা আছে, আমি একটাই নিলাম। এটা হচ্ছে লসাগু। ঠিক আছে? এবার দ্বিতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে প্রশ্ন। এই দ্বিতীয় ভগ্নাংশের আনসার কোনটা? এটা না? এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের আনসার। দ্বিতীয় ভগ্নাংশের প্রশ্নের জায়গায় এটা আনসার লিখতে পারি না? লিখছি। এরপরের লাইনে কি করছে দেখো, এটা হচ্ছে পুরোটা কি লসাগু, এটা পুরোটা কি? এই লসাগুটা এখানে পুরোটাকে বসাই দিব। পুরোটা কি করব? বসাই দিব। এই পুরোটার সাথে আমি হর দিয়ে ভাগ করলে x - 2 x - 2 চলে যাবে, x - 3 x - 3 চলে যাবে, x - 4 এবং x - 5 থাকতেছে। এটা আমি লবে 1 এর সাথে কি দিব? গুণ দিলে x - 4 × x - 5 থাকতেছে। জিনিসটা বুঝছো? গেল এটার কাজ গেল। এরপরের লাইনে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে প্রশ্ন। এই তৃতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে x - 3 × x - 4। এটার প্রশ্নের জায়গায় আমি এটা আনসারটা বসাবো। এবার আমরা নিচে ঠিক সেম টু সেম এখানে আমরা এখানে লসাগু যেটা আছে, লসাগু এখানে যেরকম বসে, এই লসাগুটা ঠিক বসে দেবো। এই লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। x - 4 x - 4 চলে যাবে, x - 3 x - 3 চলে যাবে, x - 2 এবং x - 5 থাকতেছে। x - 2 এবং x - 5 এর সাথে আমি লব 1টা কি দিব? গুণ দিলে x - 2 হবে, x - 5 বসবে। ঠিক আছে? না, এটা হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশের আনসার। ঠিক আছে? চতুর্থ ভগ্নাংশটা দেখো, এখানে এটা হচ্ছে প্রশ্ন, এটার আনসার হচ্ছে এটা x - 5 × x - 3।
এটা এখানে বসছে, ঠিক আছে? বসার পর দেখো কি করছে, এটা এই লসাগুটা আমরা এখানে যেরকম করছি ঠিক সেমভাবে এখানে লসাগুটা বসাবো। বসানোর পরে আমরা হর দিয়ে ভাগ করলে লব দিয়ে গুণ করবো। হর দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ফাইভ চলে যাবে, এক্স মাইনাস থ্রি চলে যাবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর। এক্স মাইনাস টুর সাথে যখন এক্স মাইনাস ফোর আমি উপরে ওয়ানের সাথে গুণ দিব, তাহলে এক্স মাইনাস টুই বসবে, এক্স মাইনাস ফাইভই এক্স মাইনাস ফোরই বসবে। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সবগুলো আমরা বলতে গেলে পাই গেছি, সবগুলো কিন্তু হর সেম, সবগুলো সম সমর বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে? জি স্যার।